কিন্তু জীবন সব যত বড় পাগড়ি হোক, যত বড় জুব্বাই হোক, কোল দেবে না, কোনো কিছুই কোল দেবে না। মৃত্যুর সময় যদি কালিমাওয়ালা মত, ইমানে মত যদি না হয়, আমি কসম খেয়ে বলি আল্লাহ জি, এত বড় জুব্বার পাগড়ি কাজে দেবে না। পাগড়ি লাল হোক আর সবুজ হোক আর সাদা হোক, কাজে দেবে না, সব বিনাশ বিফল। কালিমাওয়ালা মত, এটা আমি সবাই চাই। নবী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কালিমাওয়ালা মতের সময় কালিমা পড়তে পারি তাহলে তো আমার জন্য জান্নাত। আর তুমি তো কুকুর, মাটির সাথে মিশে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে, মনে রেখো। আমার মত কালিমাওয়ালা মত হবে কিনা আমার কাছে খবর আসে না এখনো। কোন কোন সাহাবা মৃত্যুর সময় কালিমা মুখে আসতে ছিল না। সাহাবা দৃষ্টি বড় নই আমি, অনেক জবাব দিয়েছি। বাবারা, ইমানকে মজবুত করতে হয়, রক্তটাকে হালাল করতে হয়, গোশতটা হালাল করতে হয়। এমন ব্যবসায়ী করলেন সুদের উপরে টাকা নিয়ে, সব তো হারাম, সব তো হারাম, রক্ত হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম, চুল হারাম, গুজিয়াবিল হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেই ফেলেছেন, দূর দেশ থেকে হাজিরা আরফার মাথায় এসে লাব্বাইক 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 লাব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে হাজির 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 বলতে থাকে। অথচ আল্লাহ দেখতেছেন তার গায়ের কাপড় হারাম, হারাম টাকা দিয়ে ক্রয়কৃত কাপড় নিয়ে আরফার মাঠে আসছিস। শেষে হাদিসে আছে গুজিয়াবিল হারাম, গুজিয়াবিল হারাম, তার শরীরটাই হারাম দিয়ে ঘটিত। কেমনে তার দোয়া, কাইফা ইয়াকবালু দুআ, কেমনে তার দোয়াটা কবুল হয়? বলেন নাউযুবিল্লাহ। রক্ত হালাল থাকতে হয়। মানুষের মধ্যে ওই পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে পাওয়ারের কারণে সূর্য আবার ফিরে আসে আসরের নামাজের ওয়াক্ত বানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা দল আসর কাজা হয়ে গিয়েছে, পেরেশান পেরেশান পেরেশান, হায় হায় হায়, আমার আসর কাজা হয়ে গেল। এই যে আকাঙ্ক্ষা, আফসোস, যে আফসোসের কারণে আরশের মালিক লজ্জিত হয়ে গিয়েছে। সূর্যকে বলে, সূর্য আবার ফিরে যাও, আসর নামাজের ওয়াক্তটা বানায় দাও। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, 7 যুবকের ইতিহাস কেউ কেউ হয়তো জানেন। এই নামে আল্লাহর কিতাবে একটা সূরা, সূরা কাহাফ, সূরা কাহাফ। প্রথম 10টি আয়াত মুখস্থ করেন, তেলাওয়াত করেন, প্রতিদিন অর্থ বুঝে মেনে চলেন, দাজ্জাল আপনাকে ঈমান বিনষ্ট করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সূরা কাহাফ। দাজ্জাল আসার সময় হয়ে গেছে, কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি, বেশি দিন নাই। ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পরিবেশ হয়ে গিয়েছে। পরিবেশ আমি কয় বছর পরে এটা বলতে আসিনি, কেন বলবো, অধিকার নেই। পরিবেশ মক্কা মদিনার সব পাহাড় সবুজ, পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা প্রত্যেকটি পাহাড় সবুজ, সবুজায়ন করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। মনে হয় যে সবুজ চাদর বিছিয়ে রাখছে, গালিচা বিছিয়ে রাখছে। ঘাস, লোহার মধ্যে পাথরের মধ্যে ঘাস হয়ে গিয়েছে। বড় আলামত, ইমাম মাহদী আসার আলামত, বড় আলামতের মধ্যে একটা। মরুভূমির অসংখ্য এরিয়া সবুজ হয়ে গিয়েছে, ঘাস, ফুল গাছ হয়ে গিয়ে। মরুভূমিতে কোনো ঘাস হয়? ধূসর ভূমি এখন সবুজ শ্যামল ভূমি হয়ে গিয়েছে। যান মক্কা মদিনা সফর করেন, সফর করেন, দেখে আসেন। ইমাম মাহদী আগমনের সময় হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, ইমানকে ঠিক করেন। আমি ঐতিহাসিক কিছু কথা বল, মুসলমান তো এমন দুর্বল ছিল না। মুসলমানের পায়ে কাফেরের পা চাটবে, কাফেরের গোলামি করবে, এইটা প্রয়োজন ছিল না। মুসলমানের কপালে 12টা বাজছে। কোরআন ছেড়ে দিয়েছে যেদিন, নবীর তরিকা ছেড়ে দিয়েছে যেদিন, নবীর হাদিস ছেড়ে দিয়েছে যেদিন, সেদিন মুসলমানের কপালে দুর্গতি আসছে। ঠিক না বলেন? এরা গোটা দুনিয়া শাসন করতে একজনই, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাস পড়েন, জুলকারনাইন পড়েন, একজনে গোটা দুনিয়া শাসন করেছে। এখন 36,000 বর্গমান শাসন করতে পারি না, চোরের মতো পালাইতে হয়। হায় 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 হায়, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমি কসম খেয়ে বলি, কোরআনের সাথে বেয়াদবি, আহলে কোরআনের সাথে বেয়াদবি, কোরআনের ধারক বাহক যারা ওলামায়ে কেরাম তাদের সাথে বেয়াদবির এই ফলাফল। ঠিক কিনা বলেন? না, কোরআনকে বুকে ধরো, কোরআন তোমার ইজ্জত বাড়ায় দেবে, সম্মান বাড়ায় দেবে। কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, বুঝার চেষ্টা করো, কোরআন অনুযায়ী জীবনকে ঢেলে সাজাবার চেষ্টা করো। কোরআনিক জীবন বানাও, সমস্যা থাকবে না। যে আয়াতটা মাওলানা
আনসারুল্লাহ আমাদের আহসানুল্লাহ সিদ্দিকী সাহেব পড়েছিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন, নিশ্চয়ই আমি আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করব না যত স্বাধীনতা, নতুন নতুন স্বাধীনতার কথা বলো না কেন, না, ভাগ্যের পরিবর্তন হবে না। মিথ্যা স্বপ্ন এগুলো। হাত্তা মা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যতক্ষণ না ওই জাতিটি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট না হবে, নিজেরা নিজের চরিত্র ঠিক না করবে, ইসলাহ না হবে, নিজেরা সংশোধন না হবে, নিজেকে নামাজ পড়তে হবে, দৈনিক 5 বার সালাত কায়েম করতে হবে। ফজরের সময় কি আপনারা নামাজে যান? টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে তো কাপড়টা আপনি ছেড়ে দেন। কবিরা গুনাহ করছেন, কিসের সওয়াব হবে, কিসের অনুষ্ঠান? কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে কোনো নেকি কাজ করা যায়? টাকনুর নিচে কাপড় পরে কি? যারা হারাম বলল তারাও তো এই মুহূর্তে টাকনুর নিচে কাপড়, এই মুহূর্তে দাঁড়াইতে বললেই বাস প্রকাশ পেয়ে যাবে। আমি দাঁড়াতে বলবো না, মানুষকে লজ্জা দেওয়া ঠিক না। যারা হারাম বলল তাদের এই মুহূর্তে গায়ের কাপড়টা টাকনুর নিচে, কবিরা গুনাহ। এটা করলে হবে না। এইভাবে চললে পরে আমাদের অন্তর্নিহিত শক্তি পাওয়ার যেটা আল্লাহ দিয়েছে যে প্রকাশ পাবে না। তো আপনি নিজেকে এত দুর্বল মনে করেন কেন? ইমান ঠিক নাই, ইমান দুর্বল, হাগামতা ঠিক নাই, পেশা পায়খানা ঢিলাকুলুক নাই, মেসোয়াক নাই, কিছু নাই। এখানে এই দুর্বলতার কারণে আমরা দুর্বল। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ভয়ের কোনো কারণই নাই। তোমার ইমান যদি বলিষ্ঠ হয়, ইমানের দাবি তোমার জীবনে যদি পূর্ণ হয়, পূর্ণ হবে কেমনে? ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে, পদগুলো শিখতে হবে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম, আর ওলামায়ে কেরামরে বকা দিলে, তাদের বদনাম বললে, তাদের বদনাম গাইলে বিবি তালাক হয়ে যায়। কিছু কঠিন কথা বলে যাবো আজকে। নিজ নিজ বিবি, এই ছেলেরা, বিবি তালাক হয়ে যায়, জানেন এটা? কারণ কোরআনের সেই আয়াতের কারণে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আর হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিস, এই আয়াতের কারণে নবীদের সামনে বেয়াদবি করলে ঈমান থাকে না। নবীদের ওয়ারিস যদি ওলামায়ে কেরাম হয়ে থাকে, তাদের সাথে বেয়াদবি করলে ঈমান থাকার কথা নয়, ঠিক কিনা বলেন? আপনার ঈমান নাই, ঘরের বিবি যদি মুমিন থাকে, তাহলে মুমিন আর বেঈমান বিবাহ বন্ধন কি এক থাকে? বিবাহ থাকে, সম্পর্ক থাকে? থাকে না। এই জন্য তালাক অটোমেটিক তালাক হয়ে যায়। সাবধান থেকে, আমি বেশি কথা বলবো না, ইঙ্গিতে বলে গেলাম। ওলামায়ে কেরাম তারা কি করে আপনারা জানেন না? জি প্লিজ।